প্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টার চাটগিয়া খবরত অনারার লগে আছি আমি ফাতেমা। শুরুতেই জানাই দিই খবরের শিরোনাম দিন। হাইড্রোলিক বিস্ফোরণোত্তন আগুন লাগিয়ে এনে একই পরিবারের 3 জন সহ 8 জন দগ্ধ। ঢাকা ট্রেফার গজ্জি 2 জন। বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহিদুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে কুইজ ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা। দর্শক, এতক্ষণ দেখুন শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের পাহাড়তলী হাইড্রোলিক প্রেসার লাইনের বিস্ফোরণের অগ্নিকাণ্ড হবার কারণে একই পরিবারের 3 জন সহ 8 জন দগ্ধ। বেশি ভালোবাসে এই কারণে আজকে বাবার প্রতি ভালোবাসা কতটা গভীর হলে সন্তান কাছে বাবার নিজে চেষ্টা না করে আমার কাছে দৌড়াইতে আসছে, আমি দৌড়াই তাড়াতাড়ি বাঁচানোর জন্য। আপনাদের কাছে দোয়া চাইতে পারলে শুধু আমার বাবাকে একটু দোয়া করবে, যেন আমার বাবা বাঁচি আসে। এটা আমার বড় ছেলে। আপনার বড় ছেলে? জি, এটা আমার মেজো ভাই। ওহো, আর আমার বাবা তো নাই, আমার বাবাকে তো নিয়ে গেছে। বললে যে এরকম অবস্থা, হঠাৎ বিজলি একটা আসে, এরকম একটা বিজলি আসলো আর গেল গা। শুধু আওয়াজ পাইছি, একটা বিশাল আওয়াজ। সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন আপনারা? না, আমাদের কানটান মানে আর কিছু শুনি না আওয়াজটা। তো আমার আব্বা দৌড়াইতে আমার কাছে আসছে। আমি তো মনে করছি আমাদের যেরকম বাতাস লাগিয়ে চলে গেছে, ওরকম ওনারও মনে হয় বাতাস লাগিয়ে চলে গেছে, কিন্তু না, ওনার পুরো পিঠ আগুনে জ্বলতেছে। আমার আব্বার লাস্টে আমি আমার আব্বারে জড়াই ধরি তাড়াতাড়ি, ওই আগুন জামা টামা গুলি খুলি ফেলেছি, তাও তো পুরো শরীর জ্বলে গেছে আমার আব্বার আর এখন ঢাকা পাঠাইছি। আমার আব্বার আল্লাহ আমার আব্বার সুস্থ করে। আমার আব্বার বেশি হঠাৎ এটা আমরা তো সবাই এদিকে নিয়ে করতেছি, কোনো যেটা হওয়ার কথা, আমার ডিপুতে কাটিং চলার কথা, কাটিং সব বন্ধ, আগুনের কোনো কাজ নাই। মানে আগুনটা কোথায় আসলে আমি নিজেও বলতে পারতেছি না। আমার মাথা হাইড্রোলিকের ওই প্রেসার মনে হয়, ভিতরে তেল থাকে না হাইড্রোলিকের, ওই তেলে মনে হয় এটা হয়েছে, মানে বায়ু জমি গেছে মনে হয় ওইটার ভিতরে। ওইটার ওই মুখে আনি আপনার চেকনাট, ওইটাও লুজ দিছে বলে, ওই জকের ভিতরের ইয়াটা শ্যাপটা খোলার জন্য। তো প্রেসার দিয়ে মানে বাইর করতে হয়েছে, প্রেসারে মনে হয় ওইটা গ্যাস জমি গেছে। গ্যাস জমে যাওয়ার পরে এই বিস্ফোরণটা হয়েছে। আপনার আব্বা তো অবস্থা খারাপ, ঢাকা নিয়ে গেছে। আমার আব্বার খুব পরিস্থিতি, অবস্থা খুব খারাপ, ঢাকা আছে। নজরে সবাই একটু দোয়া করতে বলেন, পুরো শরীর জ্বলে গেছে। আপনি যে যার আপনারা কাজ করেন, উনি ওই কতটুকু আসছে, আপনাদেরকে খোঁজ খবর নিছে? যার কাজও তো ভয়ে মোবাইল টোবাইল, এখন ওনার তো আসলে উনিও যে মালিক, উনিও ছিল না, আমি মালিক আমিও ছিলাম না। আমরা মানে ডিপুতে আমাদের কোনো কাজ নাই, আর যারা আমি ওয়ার্কশপ ভাড়া দিয়েছি উনিও মালিক, উনি ছিল না। স্টাফরা কাজ করতেছে, উনি কি করছে ওই আরেকজনের আবার কন্টাকে দিছে আর কি, জগেটা খোলার মেকানিকের কন্টাকে দিছে এই আর কি। এখন এইভাবে হয়ে গেছে। আমরা তো ওদিকে তাকানো ছিলাম আমরা সামনের দিকে তাকানো, ও পিছে কাজ করতেছে আমরা দেখি না। হঠাৎ আগুনের জলসাটা আর কি আসলো, আসি গেল। বিএনপির মনোনয়ন প্রত্যাশিত শাহিদুল ইসলাম চৌধুরীর সংবাদ সম্মেলন আয়োজন করা হই। বিস্তারিত বাচ্চু পাটওয়ারি মিরসরাই প্রতিনিধির রিপোর্ট। সাংবাদিকতার পাশাপাশি মিরসরাইয়ের সার্বিক বিষয় নিয়ে, বিশেষ করে আইন শৃঙ্খলা, বিশেষ করে মিরসরাইয়ের উন্নয়ন সম্ভাবনা, মিরসরাইয়ের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সার্বিক বিষয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও মিরসরাই উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনত চট্টগ্রাম 1 আসনত বিএনপির তুন মনোনয়ন প্রত্যাশা গড়িয়ানে সংবাদ সম্মেলন গজ্জিল। শনিবার আজুন্নে 3টাত মিরসরাই ক্যাফে সাংবাদিক অকলের লগে মত বিনিময় সভা গড়িয়ানে তিনি ধারণাপত্রত মিরসরাইবাসীর সামাজিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা, প্রাকৃতিক ও পরিবেশগত নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জাতীয় অর্থনৈতিক অঞ্চল, নিরাপদ শিক্ষা ব্যবস্থা, মাদকমুক্ত মিরসরাই ও তারুণ্য নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ কৃষি ও ভূমি ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, দুর্যোগ দুর্ঘটনা মোকাবেলা, নিরাপদ পর্যটন,
নিরাপদ সামাজিক কার্যক্রম, নিরাপদ সাংবাদিকতা, নিরাপদ রাজনীতি উল্লেখ করছিল। নির্বাচিত হইলে অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজ-মুক্ত সমাজ গঠন, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন উদ্যোগ, মিরসরাই উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের কাজ করিবার প্রতিশ্রুতি দিয়ে ব্যাংকের সহযোগিতা কামনা করছিল। সর্বশেষ সাংবাদিকসকলের লগে বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সম্পর্কে কুইজ ও ক্যালিগ্রাফ প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হই। বিস্তারিত সন রিপোর্ট। অন্তরে ধারণ করে জনকল্যাণের কাজে নিয়োজিত থেকে মানুষের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষের প্রিয়ভাজন হওয়ার রাজনীতি এখন থেকে করতে হবে। মাশাআল্লাহ। সেই জন্য আমরা এখন আপনাদেরকে চিন্তা করছি, সাধারণ মানুষের জন্য, মা বোনদের জন্য, এই দেশকে পরিবর্তনের রাজনীতির জন্য আমরা চিন্তা করছি। আপনি যদি ডাক্তার হন তাহলে ডাক্তার হওয়ার জন্য আপনার শিক্ষা জীবন, আপনার সমস্ত মন মগজে সার্বক্ষণিক ভাবে ডাক্তার কিভাবে হওয়া যায় সেই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডাক্তার হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত একাগ্র হয়ে আপনাকে পড়ালেখা চালিয়ে যেতে হবে। মুনাফিকদের ব্যাপারে কোরআনে আয়াত হচ্ছে জাহান্নামের সর্বনির্দিষ্ট জায়গায় মুনাফিকদের স্থান হবে। সুতরাং মুনাফিকদের থেকে আপনারা সতর্ক থাকবেন। প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা চিনেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের নাম কি? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে একটু আগে এক ডাক্তার বলেছেন বাংলাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় চালু করেছেন জিয়াউর রহমান। বাংলাদেশে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। সেই 19 দফার বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা হরফ আপনারা জানেন? বিসমিল্লাহির রহমানির রহিমের মোট কয়টা হরফ? 19টা হরফ। সেই 19টা হরফকে উনি ধারণ করে 19 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজনের মধ্য দিয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আরাফাতের মাঠ, যেখানে আল্লাহ রাসূল বিজয় হজের ভাষণ দিয়েছিলেন, যেখানে আরাফাতের মাঠে হজের ফরজ কাজ সম্ভব হয়, সেই আরাফাতের মাঠে জিয়াউর রহমান আমরা যখন গর্ব করি, ওখানে যখন যাই সেখানে নিম গাছ লাগিয়ে আরবের মানুষ সেই গাছকে জিয়া গাছ হিসেবে চিনে। আমরা বাংলাদেশের মানুষ হিসেবে গর্বে আমাদের বুক ভরে যায়। সেই জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোবাসে। তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে আগামী 31 দফা পূরণের মধ্য দিয়ে এই দেশ এবং জাতিকে আমরা চূড়ান্ত ভাবে সারা পৃথিবীর কাছে গর্বের একটা বাংলাদেশ যেন তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এই যে প্রোগ্রাম আমরা নতুন ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচি এরকম হয়, এটা বাংলাদেশে প্রথম আমার জানা মতে। যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আল্লাহ রসুলের জিন্দেগিকে ধারণ করে আল্লাহ রসুলের জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা আমরা করেছি এবং ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা। আমরা সচরাচর স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি, কলেজ লেভেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করি। আজকে আমরা সেটাকে ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা ধারণ করে এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য সম্বর্ধিত করে ক্রেস্ট প্রদান করব। চট্টগ্রাম নেসারিয়া মাদ্রাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ক্যালিগ্রাফি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রোগ্রামত উপস্থিত আছিল চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ রফিকউদ্দিন সিদ্দিকী সাহেব এবং উপস্থিত আছিল আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থী সকলের মাঝে সংবর্ধনা পুরস্কার বিতরণ করেন। মাদ্রাসার ক্লাস চলাকালীন পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। সার্বিক সহযোগিতায় দেশ রক্ষা তারেক মঞ্চ, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পাহাড়তলী, খুলশী, আকবর শাহ ও হালিশহর থানা সংলগ্ন। আমি জানি না তোমাদের মধ্যে কয়জন শিক্ষক হতে চাও, কয়জন সরকারি অফিসার হতে চাও, কয়জন গবেষক হতে চাও, কয়জন তোমাদের মধ্যে ইসলামিক স্কলার হয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়া বেরিয়ে দাওয়াতের কাজ করো।
সমস্ত শিক্ষকবৃন্দ আজকে সারাদিন আমাদের কর্মচক্রে আমাদের পাশে ছিলেন। আপনাদের সকলের প্রতি জনাব মোশাররফ হোসেন বৃত্তির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনটা ঘটনা থেকে আল্লাহ রাসূলের চরিত্রকে ধারণ করে আমাদের ছাত্রছাত্রী ভাইরা যেন অঙ্গীকারে সুপ্রিয় দর্শক, শেষ করি প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির রাত 9টার চাঁদ গিয়া খবরত। আরো বহুত তথ্যবহুল খবর লয়ে না অনার মাঝে চলে আসুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। ঘরে বসে ইউকে ডিগ্রি পেতে আজই যোগাযোগ করুন মার্সিসাইড গ্লোবাল কলেজ বাংলাদেশ।